আসসালামু আলাইকুম। কুকিং হাউসে সবাইকে স্বাগতম জানাচ্ছি। জিভে জল আনা একটা রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে তৈরি করব পেয়ারা মাখা। আর এই পেয়ারা মাখাটা খেতে খুবই টেস্টি হয়। আমি আজকে যেভাবে এই পেয়ারা মাখাটা তৈরি করেছি, এভাবে পেয়ারা মাখলে সবাই ভীষণ পছন্দ করবে খেতে, আর এটা বারবারই খেতে ইচ্ছা করবে। আমি এখানে 6টা কাঁচামরিচ নিয়েছি, আর নিয়েছি 1 টেবিল চামচ পরিমাণ সরিষা, আর এখানে নিয়েছি কিছু ধনেপাতা। এখন এই কাঁচামরিচ, সরিষা এবং ধনেপাতা একসাথে বেটে নেব। পেয়ারা মাখানোর জন্য আমি এখানে 3 পিস পেয়ারা নিয়েছি। এখন এই পেয়ারাটা আমি খোসা সহ ছোট টুকরো করে কেটে নেব। পেয়ারাগুলো আমি ছোট টুকরো করে কেটে নিয়েছি, একটু লম্বা লম্বা করে, আর খোসা সহই কেটেছি। পেয়ারা কাটার আগে আমি পেয়ারাগুলো খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে তারপরে কেটে নিয়েছি। এখন এই পেয়ারার মধ্যে আমি দিয়ে দেব মিডিয়াম সাইজের একটা টমেটো কুচি। পেয়ারার সাথে টমেটো কুচি দিয়ে মাখালে খুবই ভালো লাগে খেতে। এবার দিয়ে দেব স্বাদ মতো লবণ। একটুখানি দিয়ে দেব চাট মশলা। সামান্য পরিমাণ শুকনো মরিচের গুঁড়া দিয়ে দেব। আর দিয়ে দেব 1 চা চামচের মতো চিনি। এবার দিয়ে দেব কিছুটা তেঁতুল। তেঁতুলের পরিমাণটা এখানে যা যা টেস্ট অনুযায়ী অ্যাড করতে হবে। প্রথমে যে কাঁচামরিচ, সরিষা এবং ধনেপাতা নিয়েছিলাম সেটা একসাথে বেটে নিয়েছি। এখন এটা পেয়ারার মধ্যে দিয়ে দেব। এবার পেয়ারার সাথে সব কিছু একত্রে খুব ভালোভাবে মেখে নেব। আর মেখে নিলেই পেয়ারা মাখাটা তৈরি হয়ে যাবে। মরিচের পরিমাণ এবং এখানে যে তেঁতুলটা দিয়েছি, তেঁতুলের পরিমাণটা যা যা টেস্ট অনুযায়ী অ্যাড করতে হবে, যে যতটা ঝাল এবং টক খেতে পছন্দ করেন। পেয়ারাটা খুব ভালোভাবে মেখে নিতে হবে। মাখানোর উপরেই কিন্তু এই পেয়ারা মাখার স্বাদটা নির্ভর করবে। আমি খুব সুন্দর করে পেয়ারাটা মেখে নিয়েছি। এখন খাওয়ার জন্য পুরোপুরি রেডি পেয়ারা মাখাটা। তৈরি হয়ে গেল জিভে জল আনা পেয়ারা মাখা বা পেয়ারার ভর্তা। এই পেয়ারা মাখাটা একবার যে খাবে তার বারবারই খেতে ইচ্ছা করবে, এতটাই টেস্টি হয়। আমার রেসিপিগুলো যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।